सर्वप्रथम परमार्चनीय विश्ववंदित आचार्य भास्कर प्राच्य ও পাশ্চাত্যে শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রেমধর্মের বাণীর নির্ভীক প্রচারক প্রভর কলি যুগ পাবনাবতারী ভুবন মঙ্গল পরম করুণ শ্রীমন মহাপ্রভুর অভিন্ন শ্রী শ্রী নিত্যানন্দ মূর্ত প্রকাশ মূর্তি जगद्गुरु जुगाचार्य श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुरेर अनुकंपित जनेर अन्यतम कृपा भाजन परमार्चनीय श्री गुरुपाद पद्म ओं विष्णुपाद परिव्राजकाचार्य वर्य त्रिदंडी स्वामी श्री श्रीमद भक्ति कुमुद संत गोस्वामी ठाकुरेर रातुल चरणे संख्यातीत साष्टांग दंडवत प्रणति जानिए तार अहैतुकी कृपा आशीर्वाद प्रार्थना करी। तदनंतर सपार्षद परम गुरुदेव जुगाचार्य श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुरेर श्रीचरण कमले अनुरूप दंडवत प्रणति जानिए तारी विशेष कृपापात्र हरिनाम दीक्षा एवं सन्यास ग्रहण करेছিলেন अभिन्न श्री गुरुपाद पद्म नित्यलीला प्रविष्ट विष्णुपाद श्री श्रीमद भक्ति भूदेव श्रौती गोस्वामी ठाकुरेर पाद पद्मे अनुरूप दंडवत प्रणति जानिए कृपा प्रार्थना करी। मंचभूषण स्वरूप तथा धाम भूषण स्वरूप त्रिदंडी पादगण ब्रह्मचारी वृंदो भगवत कथा श्रवण पिपासु सुधी सज्जन वृंदो ओ मातृमंडली सकल के प्रारंभे जनाई आमार हार्दिक सादर यथायोग्य वैष्णव अभिनंदन। सर्वप्रथम आमी যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের সকলের নিকট বিনম্র প্রার্থনা জানাচ্ছি একটু আপনারা আমাকে নীরবতার ভিক্ষা প্রদান করবেন। এইখানে আমাদের এই মেদিনীপুর জেলায় আপনি দেশ বিদেশে যেখানেই যাবেন মেদিনীপুর জেলার আর বাংলাদেশের আর উত্তর দক্ষিণ 24 পরগনার খুব নাম আছে ভক্ত সমাজে। রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম বা গৌড়ীয় আশ্রম বা ইস্কন সব জায়গায় অনুসন্ধান করলে পাবেন যে মেদিনীপুরের কিছু সন্তান যারা ভজনে প্রবৃত্ত হয়ে গৃহ পরিত্যাগ করেছেন, কিন্তু আজ এখানে দেখলাম কেবলমাত্র হরিকথা শ্রবণেতে ব্যতিক্রম। এক তো হরিকথার আরম্ভের সময় কোনো লোক ছিল না, তারপরে যারা একটি একটি করে আসছেন শ্রবণের স্পৃহাটা খুব একটা আছে বলে মনে হয় না। আবার পশ্চাতে দাঁড়িয়ে যারা আছেন তারা নানা রকম প্রজল্প করছেন। হরিকথায় প্রজল্প করলে মৃত্যুর পরে বন্য শুকর জন্ম হতে হয়। সুতরাং যে মেদিনীপুরের সৌজন্য রয়েছে গৌড়ীয় বৈষ্ণব সমাজে, বিশেষ করে আমি আপনাদের কাছে সনির্বন্ধ অনুরোধ করব, প্রসাদ যখন হয়েছে প্রসাদ তো আপনারা পাবেন,
কিন্তু প্রসাদকে প্রসাদ বলে জ্ঞানটা যে হবে না, তাহলে তো ভাত ডাল তরকারি খাওয়া হয়ে যাবে। সুতরাং সেই জন্য আপনারা যে জন্য এসেছেন, আগে একটু ভগবানের কথা শুনুন। ভগবানের কথা শোনার পর তারপরে আপনারা প্রসাদ পাবেন। কোনো রকম গোলমাল করবেন না, একটু নীরবতা, একটু ভিক্ষা দিবেন। বিদেশে যাবেন, বিদেশে গেলে যারা গোলমাল করবে তাদের কোনো অ্যালাউ নেই হলে। তো সুতরাং আপনারা যারা আমাদের লতা মায়ের আহ্বানে এসেছেন, এটা জানবেন যে শুধু আপনাদের খাওয়ার জন্য নিমন্ত্রণ করেননি। আজ গঙ্গায় স্নান করতে গেলে আপনাকে হাওড়া পর্যন্ত যেতে হবে। ত্রিবেণীতে স্নান করতে গেলে এলাহাবাদ পর্যন্ত যেতে হবে। হরিদ্বারে স্নান করতে গেলে হরিদ্বার পর্যন্ত যেতে হবে। যদি কেউ গোমুখে স্নান করতে চান, সেখানে গোমুখ গঙ্গোত্রীতে যেতে হবে। যদি কেউ বদরিকাশ্রমে স্নান করতে চান অগ্নিকুণ্ডে, সেখানে বদরিকাশ্রম যেতে হবে। কিন্তু আজ লতামা কি করেছেন, আপনাদের সেই তীর্থে যেতে হবে না, সেই তীর্থকে এখানে আহ্বান করেছেন। যারা চলমান তীর্থ, এই চলমান তীর্থেতে কেবলমাত্র জয় শ্রীল ভক্তিভূদেব শ্রৌতি গোস্বামী মহারাজ কি বলে ডুবকি দিলেই সমস্ত তীর্থ স্নানের ফল লাভ করে ভগবানের ধামে যাত্রা করে। সুতরাং তাই আপনাদের কাছে আমার বিনম্র নিবেদন যে একটুকু আপনারা কথাটা বন্ধ করবেন, একটু নীরবতার ভিক্ষা অন্তত আমার ঝোলায় আপনারা প্রদান করবেন। আমার আপনাদের কাছে আর কোনো প্রার্থনা নেই। যে মহাপুরুষের দিব্য তিরোভাব তিথিকে অবলম্বন করে আজ এই অনুষ্ঠান, তিনি ছিলেন প্রভুপাদের গণ। প্রভুপাদ বলতে গৌড়ীয় বৈষ্ণবগণ জানেন আকর মঠরাজ শ্রী চৈতন্য মঠের যিনি প্রাণপুরুষ, আমাদের পরম গুরুদেব শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ। এই সরস্বতী গোস্বামী প্রভুপাদ যখন শ্রীধাম মায়াপুরে 100 কোটি নাম যজ্ঞ করেছিলেন, ভূমিতে শয়ন করেছিলেন, আর গোগ্রাসে দিনে একবার ভোজন করতেন, এইভাবে 100 কোটি নাম যজ্ঞ করেছিলেন, যেটা আউট অফ ইমাজিন, মানুষ চিন্তা করতে পারবে না। গুরুদেব মন্ত্র দিয়েছেন 1 লক্ষ নাম গ্রহণ করবে প্রত্যহ। যারা হরিনাম গ্রহণ করেছেন গৌড়ীয় মঠে, কজন 1 লক্ষ নাম গ্রহণ করেন সেটা জিজ্ঞাসা করলে মনে হয় খুব কম সংখ্যক ব্যক্তিকে পাওয়া যাবে। কেন মহাপ্রভু বলেছেন লাখপতির ঘরে আমি করি ভোজন। তাহলে হয়তো মনে করবেন যে আমাদের লতামা লাখপতি হয়েছেন, তাহলে এর ঘরেই বুঝি মহাপ্রভু ভোজন করবেন। যারা ধনী ব্যক্তি তাদের বাড়িতে ভগবান গ্রহণ করবেন। কিন্তু পরক্ষণে আবার ক্লিয়ার করে দিয়েছেন, জানো আমি লাখপতি বলি কারে? দৈনন্দিন যে প্রত্যহ লক্ষ নাম গ্রহণ করে। 1 লক্ষ নাম যিনি গ্রহণ করেন, মহাপ্রভু বললেন আমি তার ঘরেই ভোজন করি। তা না হলে ওই দুর্বাসা ঋষির মতো, দুর্যোধনের মতো এইবারে রাশি স্তূপীকৃত করে একবারে শুদ্ধ গব্য ঘৃতে রান্না করে কৃষ্ণকে খাওয়ানোর কপট ব্যবস্থা করলেও কৃষ্ণ এসে সেখানে বলবেন যে আমার আকণ্ঠ একবারে ভরা হয়ে আছে, আমি তোমার এখানে 1 বিন্দু জলও গ্রহণ করতে পারবো না। কিন্তু পাশ দিয়ে বেরিয়ে গিয়ে বিদুরের ঘরে গিয়ে
বিদুর পত্নী সেখানে তার না আছে ভিক্ষার চাল, না আছে কোনো কিছু আহার্য দ্রব্য, পতিদেব ভিক্ষায় বেরিয়ে গেছেন। আর এখানে এসে বলছেন, কৃষ্ণ বলছেন, দেখো আমি অত্যন্ত ক্ষুধার্ত, তুমি আমাকে কিছু আহার্য দাও। তখন বললাম, আমার পতিদেব ঘরে নেই, আহার্য দ্রব্য ঘরে নেই, কোনো কিছু নেই, আর তুমি ক্ষুধার্ত, তাহলে অপেক্ষা করো, আমার স্বামী কিছু ভিক্ষা করে নিয়ে আসুক, আমার ঘরে তো কিছু নাই দেওয়ার মতো। যখন এই কথা বললেন তখন ভগবান নিজে তো অন্তর্যামী, তার ইচ্ছাতে একটা কলা গাছে কলার হয়েছিল, বলছে এই তো তোমার একটা গায়ে যেই তো কলা পেকে আছে দেখতে পাচ্ছ না, ওইটাই দাও। তো তিনি এত ভগবানকে দেখে ভাবাবেশে বিভোর হয়ে গেছেন যে কলাটাকে ফেলে দিয়ে খোসাটাকে দিচ্ছেন, কৃপয়া গৃহাণ, আর ভগবান শ্রী গোবিন্দ সেই খোসাটাকে তৃপ্তির সহিত ভোজন করছেন। আর এমন সময় বিদুর শ্রী গোবিন্দের গুণমহিমা কীর্তন করতে করতে আসছেন। আর যখন বিদুর গোবিন্দের গুণমহিমা কীর্তন করতে করতে এসে দেখছেন যে কোন কোন রসিক ভক্তগণ বলছেন যে এত গরিব, তিনি এত গরিব ছিলেন যে তার পত্নীকে দুটো কাপড় দিতে পারতেন না, যে একটা স্নান করে আর একটা শুকনো বসন পরিধান করবে। একটা কাপড় তাও জরাজীর্ণ, স্নান করতে গেলে অর্ধেকটা কাপড়কে ধুয়ে একটু ডাঙায় রোদে লাগাতেন, আর অর্ধেকটা কাপড় পরে জলে লজ্জা নিবারণ করতেন। তারপরে যখন অর্ধেকটা কাপড় শুকিয়ে যেত সেইটা পরে আর তিনি এই বাকি কাপড়টাকে শুকিয়ে ঘরে নিয়ে আসতেন। কিন্তু ওই অবস্থায় দেখলেন যে কৃষ্ণ বিদুর 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 বলে ডাকতে ডাকতে কুটিরের দিকে যাচ্ছেন। এইটা দেখে বিদুর পত্নী সুলভা তিনি বললেন যে আজ আমার কি সৌভাগ্য, আজ অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডের আরাধ্য দেব, আর তিনি আমার পর্ণকুটিরে আমার পতিদেবকে আহ্বান করতে করতে চলছেন, যদি বিমুখ হয়ে যান, এই বলে ভাবাবেশে যখন যাচ্ছেন তখন তার অঙ্গের থেকে কাপড়টাও সরে গেছে। এমত অবস্থায় তিনি ওই কলার খোসাটা দিচ্ছেন। তখন সঙ্গে সঙ্গে বিদুর যখন ভিক্ষা করে আসছেন গোবিন্দের গুণমহিমা কীর্তন করতে করতে, তখন দেখলেন যে তার স্ত্রী ওই রকম বিবস্ত্রা অবস্থাতে শ্রী ভগবানকে কলার খোসাটা দিচ্ছেন। তখন বিদুর বলছেন, সুলভা তোমার কি মস্তিষ্ক বিকৃতি হলো? তুমি যে বস্তুটা দেওয়ার কথা সেটা না দিয়ে তুমি পরিত্যক্ত বস্তু দিচ্ছ, আর ভগবান এসেছেন আমাদের কুটিরে, আর তুমি এই অবস্থায়। সঙ্গে সঙ্গে কৃষ্ণ কি করলেন, হাত দিয়ে বিদুরের মুখটা চেপে দিলেন। তখন বলছেন, দেখো বিদুর, আমি নগ্ন অবস্থাও দেখছি না, আর কলার খোসাটাও দেখছি না, আমি দেখছি তোমার অন্তরের যে ভাব তোমার পত্নীর, সেই ভাবের সহিত ওই যে বস্তু আমাকে প্রদান করছেন, আমি ইতপূর্বে এত অমৃত কখনো আস্বাদন করি নাই। সুতরাং শ্রী ভগবান ভাবগ্রাহী জনার্দন, অতএব সেই জন্য ভগবানের কথাটা যদি আপনারা কেউ শোনেন তার দ্বারা কি মঙ্গল হবে? ভাগবত বলছেন যে শ্রুতনু পঠিত ধ্যাত আদৃত বা অনুমোদিত সদ্য পুনাতি সদ্ধর্ম দেব বিশ্বদ্রোহী। কেউ যদি মনে করেন ঘরে থেকে যে আজ লতা মায়ের বাড়িতে ধাম থেকে মহাত্মাগণ এসছেন, ভাগবত কথা হবে, আমরা শুনব, কর্মব্যস্ততায় আসতে পারছেন না। কেউ যদি মনে করেন যে আমি পাঠ করব কিন্তু করতে পারছেন না, কেউ যদি মনে করেন
যে আমি অধ্যয়ন করব ভাগবত, কিন্তু অধ্যয়ন করতে পারছেন না। আবার কেউ এই অধ্যয়নটাকে অনুমোদন করবেন, হয়তো শোনার ইচ্ছা নেই, কিছু মনে করবেন না, হয়তো যারা পিছনে আছেন তাদের শোনার ইচ্ছা ছিল না তখন, যা বোঝা যাচ্ছিল, শোনার ইচ্ছা নাই, তথাপি এসেছেন। আর কেউ বা অনুমোদন করছেন যে ঠিক আছে ভাগবত কথা হচ্ছে, ভাগবত কথা হোক, ভালো কথা, গ্রামের মধ্যে ভাগবত কথা হচ্ছে, এটা ভালো কথা, আমি যেতে না পারি, হচ্ছে তো। সদ্য পুনাতি সদ্ধর্ম দেব বিশ্বদ্রোহী, তিনি যদি দেবদ্রোহী হন, তিনি যদি বিশ্বদ্রোহী হন, তিনি যদি 33 কোটি দেবদেবীর বিদ্রোহ আচরণও করেন, এই ভাগবত কথা শ্রবণের আকাঙ্ক্ষার দ্বারাই এই সংসারের মায়ার বন্ধন থেকে মুক্ত হয়ে গৌর গোবিন্দের সেই গোলক বৃন্দাবন ধাম যাত্রা করবেন। এর নাম হলো ভাগবত কথারূপী অমৃত। সেই জন্য বলছি যে আপনারা যে জন্য এসেছেন টার্গেট মিস করবেন না, মিসগাইডেড হবেন না, আবার অপর কাউকে মিসগাইড করবেন না। যেটুকু সময় এসছেন, কিসের জন্য, কি জন্য এসেছেন এখানে, সেইটা একটু ভালো করে জেনে তার মাহাত্ম্য যদি শ্রবণ করেন, তার পরিবর্তে ডাক্তারের কাছে গেলে যেমন আপনাকে ফিস দিতে হবে আগে, তারপরে ডাক্তারবাবুর কাছে লাইন দিয়ে যারা বসে আছে পরপর আপনি যাবেন, প্রেসক্রিপশন হবে, মেডিকেল হলে গিয়ে আপনাকে ঔষধ খেতে হবে, আবার ঔষধ প্রেসক্রিপশন লেখার পর ডাক্তারবাবু বলে দেবেন যে রোগ হয়েছে ওই রোগের কি কি প্রতিবন্ধক, কোনটা তুমি গ্রহণ করবে কোনটা করবে না, এগুলি বলে দিয়ে তারপরে বলবেন ঔষধ খাও, তাহলে ঔষধ ভালো হবে। সুতরাং ঔষধ এবং পথ্য দুটোই নিতে হবে, তবেই রোগ ভালো হবে। তেমনি আমাদের লতামা এখানে প্রথম দেবেন ঔষধ। কি ঔষধ? মহাপ্রভু বললেন এনেছি ঔষধি মায়া নাসিবার লাগি, শ্রী হরিনাম মহামন্ত্র লহ তুমি মাগি। এই কলিকালের যে আমরা ভবরোগের রোগী, এই ভবরোগের ঔষধটা হলো একমাত্র হরিনাম। যে হরিনামের কথা শ্রীমদ্ ভাগবতের অন্তিম লগ্নে বলেছেন, নাম সংকীর্তনং যস্য সর্ব পাপ প্রণাশনম, এইটা ঔষধ। আর এর ঔষধের সঙ্গে সঙ্গে পথ্যেরও ব্যবস্থা করেছেন, সেই পথ্যটি হলো মহাপ্রসাদ। অর্থাৎ এই ঔষধ সেবনের পরে সাধককে মনে রাখতে হবে যে ঔষধ যখন সেবন হলো, এবার ডাক্তারের কথা মতো আমাদের পথ্যটাও গ্রহণ করে যেতে হবে। যে মুখে ঔষধ খেলাম সেই মুখে সুপথ্য গ্রহণ করব। সুপথ্যটা কি না, যে দ্রব্যতে তুলসী অর্পণ করে ভগবানকে নিবেদন করা যায় না, আজ এইখানে সেই সংকল্প করতে হবে যে হ্যাঁ, যেমন ঔষধ সেবন করলাম তেমনি যে মুখে ভগবানের প্রসাদ গ্রহণ করলাম অভিন্ন ভগবান, সে মুখে আর অমেধ্য দ্রব্য কখনো গ্রহণ করব না। তবেই বৈদ্যের নিয়মগুলো মেনে চললে আমাদের ভবব্যাধি যে আছে, ভবব্যাধি ভবরোগ, অর্থাৎ এই জন্ম মৃত্যু চক্রের যে আবর্তন, এই আবর্তন থেকে চির নিষ্কৃতি লাভ করে শ্রী গৌর গোবিন্দের পাদ পদ্ম গোলক বৃন্দাবন যাত্রা করে আমাদের এই দুর্লভ মনুষ্য জীবন সার্থক করতে পারব। সেই বস্তুর কথা জানাবার জন্য আমাদের যে কথা বললাম, শ্রীল প্রভুপাদ 100 কোটি নাম যজ্ঞ করেছিলেন। তো সেই নাম যজ্ঞের পর শ্রীমান মহাপ্রভু সাক্ষাৎ হলেন। সাক্ষাৎ দর্শন দিয়ে বলছেন, বিমলা প্রসাদ, তোমার জন্য বৃন্দাবনে গিয়ে নির্জন ভজন তোমার জন্য নয়, তার জন্য তোমাকে প্রেরণ করা হয় নাই।
আমার এই গৌরধাম শ্রীধাম মায়াপুরকে সারা বিশ্বের দরবারে উপহার দিতে হবে, যে কথা আমাদের শ্রীপাদ হিসিয়াস মহারাজ বলেছিলেন। তখন মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ কথা হচ্ছে আজ থেকে 150 বৎসর পূর্বে, যে আমার না আছে অর্থ বল, না আছে লোক বল, এ কি করে সম্ভব? তখন মহাপ্রভু বলছেন আমার দ্বাপর লীলার যত সঙ্গিনী সব শতকোটি ব্রজদেবী এবং মঞ্জরীগণ, সখী মঞ্জরীদেরকে রূপ পরিবর্তন করে তোমার কাছে পাঠিয়ে দেব। তারা এসে তোমার চরণাশ্রয়ের লীলা করে যারা যেদিকে এক এক দিকে যাবেন সেই দিকে বিজয় করে গৌড়িয়ের বিজয় বৈজয়ন্তী উড্ডীন করে আসবেন। তাই যে কথা মহাপ্রভু ভবিষ্যৎবাণী করেছিলেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম, সেই যে ভবিষ্যৎবাণী আজ সার্থক হয়েছে। যেখানে কোনো জাতির বিচার নাই, যেখানে কোনো বর্ণের বিচার নাই, যেখানে কোনো আশ্রমের বিচার নাই, যেখানে কাকে বলে মা, কাকে বলে ভগ্নী, কাকে বলে পিসি, কাকে বলে মাসি, এসব সম্বন্ধ যারা জানে না, যারা জানে কেবলমাত্র ইট ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, দিস ইজ দ্য হিউম্যান লাইফ। এই মানব জীবন যখন পেয়েছ, খাও, স্ফূর্তি করো, রমণী ভোগ করো, বাস মরে যাও, কাজ শেষ। যেটা আমাদের নাস্তিক চারবাক বলেছিল, ঋণং কৃত্বা ঘৃতং বিবেদ যাবৎ জীবেদ সুখং জীবেদ ভস্মীভূতস্য দেহস্য পুনরাগমনং কুতঃ। ঋণ করেও ঘি খাও, মুদলে আঁকি সবই ফাঁকি, কেউ কার ঋণ পরিশোধ করতে পারবে না। কিন্তু তা নয়, এভরি অ্যাকশন মাস্ট হ্যাভ ইকুয়াল রিঅ্যাকশন, অপোজিট। সুতরাং প্রত্যেকটারই প্রতিক্রিয়া আছে, সে কথা ভুললে চলবে না। তাই যারা জানতো জগতের এই জিনিস, ভারতবর্ষের মাটিতে মানবীর গর্ভে সন্তান জন্মগ্রহণ করলে তার মুখে প্রথম মধু দান করা হয়, তাই তো? আর পাশ্চাত্যে যখন সন্তান জন্মগ্রহণ করে তখন তার মুখে মদের ফোঁটা দেওয়া হয়, মদিরা দেওয়া হয়। সুতরাং এহেন জগৎ আমাদের প্রভুপাদের চরণাশ্রয়ের লীলা গ্রহণ করে সেই ব্রজের সঙ্গিনীগণ তারা আজ আমাদের গুরুবর্গ হয়ে পাশ্চাত্যে গিয়েছিলেন, যেখানে রাশিয়ার মতো নাস্তিক যে কমিউনিস্ট কান্ট্রি, সেখানে ভগবানের কথা বললে সঙ্গে সঙ্গে গুলি করে মেরে দেওয়া হতো। আর সেখানেও পর্যন্ত তারা মস্তক মুন্ডন করে বড় বড় শিখা রেখে গলায় তুলসীর মালা নিয়ে আর দাদা সঙ্গে হরিমন্দির তিলক রচনা করে হাতে হরিনামের মালা নিয়ে বদন ভরে নিতাই গৌর সুন্দরের পবিত্র নাম কীর্তন করছেন। আজ রাশিয়া গভর্নমেন্ট পর্যন্ত বলছেন হয়তো আমরা স্টেট গভর্নমেন্ট যারা, আমরা হয়তো স্টেট রিলিজিয়ন আমরা স্বীকার করি না, কিন্তু কেউ যদি ইন্ডিভিজুয়ালি গিয়ে যদি কেউ ভগবানের আরাধনা করে শান্তি লাভ করতে চায়, তাদের জন্য আমরা চার্চের দরজা খুলে দিচ্ছি, সেখানে গিয়ে তারা ভগবানের নাম করুক। এহেন ভারতবর্ষের সম্পদ দেওয়ার জন্য এসেছিলেন তাদের অন্যতম একজন ব্রজের শ্রী রাধা গোবিন্দের নিজ সখী ভক্তি ভূদেব শ্রৌতি গোস্বামী মহারাজ। তিনি শ্রৌত ধর্মে অত্যন্ত পারঙ্গত ছিলেন। এই জন্য শ্রীল প্রভুপাদের তিনি সন্ন্যাসী, তিনি তার নাম রেখেছিলেন শ্রৌতি। মাত্র 7 দিন মাত্র সেবা করেছিলেন, মন্দিরের সমস্ত সেবা করে এই দুপুরে প্রসাদ পেয়ে সেবকরা যখন কয়েক ঘন্টা বিশ্রাম করতেন, 2 ঘন্টা, তিনি 7 দিন মাত্র বিশ্রাম না করে শ্রীমদ্ ভগবত গীতার
600 শ্লোক সমস্ত কণ্ঠস্থ করে দিয়েছিলেন। এমন শ্রুতিধর পুরুষ ছিলেন তিনি। সেই জন্য তিনি শ্রী মানে সৌন্দর্য। সৌন্দর্যটা কিসে আসে? একমাত্র ভগবানের সাধনাতে, ভক্তিতে সৌন্দর্য আসে। ভক্তি ছাড়া আর কোনো সৌন্দর্য নাই। ভূদেব, ভূসুর, ভূমি দেবতা। ভূমির দেবতাকে শঙ্করের গুরু। শঙ্করের গুরু কে? তিনি অনন্তদেব। এই জন্য সেই গুরুদেবকে তিনি গলায় রেখেছেন শঙ্কর। আর সেই ভূমিকে যিনি ধারণ করে বসে আছেন অনন্তদেব রূপে, শুধু ভূমিকে ধারণ করবার ক্ষমতা নয়, আমাদের গুরুবর্গের ক্ষমতা জনে জনে শক্তি ধরে ব্রহ্মাণ্ড তাড়িতে পারে। শুধু একটা ভূখণ্ড সেইটা ধারণ করবার ক্ষমতা শুধু তা নয়, ভূর ভুব জন তপ মহ সত্যলোক অতল বিতল সুতল তলাতল মহাতল সাতল পাতাল, 14 ভুবন নিয়ে যে একটা ব্রহ্মাণ্ড, এক একজন শক্তি ধারণ করেন অনন্ত ব্রহ্মাণ্ডকে উদ্ধার করে কেশাকর্ষণ করে গৌর গোবিন্দের পাদ পদ্মে জীবকে পৌঁছে দেওয়া। এহেন ব্যক্তিত্বপূর্ণ ব্যক্তি এসেছিলেন আমাদের অভিন্ন শ্রী গুরুপাদ পদ্ম শ্রীল ভক্তি ভূদেব শ্রৌতি গোস্বামী মহারাজ। আর তাকে আমরা যখন জিজ্ঞাসা করতাম কোন শাস্ত্রের সিদ্ধান্ত, এত স্মৃতিধর তিনি বলে দিতেন, এই বেদের, এই বেদান্তের, এই উপনিষদের, এই পুরাণের এত পৃষ্ঠায় এত নম্বর শ্লোকে এই বস্তুর লিখিত রয়েছে, তোমরা দেখে নাও। তার ভাগবত পাঠে গ্রন্থ দরকার হতো না। তার কণ্ঠেই বাগদেবী সরস্বতী, শুদ্ধা সরস্বতী অবস্থান করতেন। আর তিনি প্রুফ সংশোধন করতে, এত সুন্দর প্রুফ সংশোধন করতেন। বিশ্বনাথ চক্রবর্তীবাদের যে বিষ্ণু সহস্র নামের টিকা আমাদের যখন খড়গপুর শ্রী চৈতন্য মঠ থেকে পাবলিশ হলো, আমরা প্রত্যেক দিন সকালবেলা 5টা ট্রেন ধরে ঝাড়গ্রাম যেতাম, আর তাকে প্রুফ দেখিয়ে নিয়ে আবার বিকালবেলা, দুপুরে প্রসাদ পেয়ে বিকালবেলা ফিরে এসে আবার বিকালে সন্ধ্যার ছাপা হতো। একবারে নিখুঁত প্রুফ দর্শন করতেন। আর তাকে কেউ কেউ বলেন ইনি নারদের অবতার। কেন? মঠে বাৎসরিক উৎসব, হাজার হাজার লোক নিমন্ত্রিত হয়ে এসছেন। 2-3 মাস ধরে সেবকগণ সব নিমন্ত্রণ করছেন জ্যোতি মহারাজ আদি, রান্না বান্না চলছে। আর তিনি কি করলেন? 10টার সময় যখন ঠাকুরের অর্চন হয়ে গেল, চরণামৃত পেয়ে বা ঝোলাটা কাঁধে করে নিয়ে লাঠি নিয়ে বেরিয়ে পড়লেন। মহারাজ কোথায় যাবেন? আমার প্রচার আছে, প্রচার কাজে যেতে হবে। আপনার মঠে নিমন্ত্রণ, হাজার হাজার লোক এসছে। বলছে ওটা ওই মঠ যার মঠ তিনি দেখবেন, অর্থাৎ ভগবানই তার ব্যবস্থা করবেন তার ভক্তদের প্রসাদে। কিরকম ভগবানের প্রতি নিষ্ঠা ভাবুন। এইভাবে তিনি নিঃসংকোচে বেরিয়ে যেতেন মঠ থেকে, অথচ অতি সুন্দরভাবে সুষ্ঠুভাবে মন্দিরে প্রসাদ পরিবেশন হতো এবং পরম আনন্দে সকলে ছিল মহারাজের জয়ধ্বনি দিতে দিতে তৃপ্তির সহিত প্রসাদ পেয়ে তারা গৃহে যাত্রা করতেন। একবার তিনি, আমরা যেতে পারি নাই কোনো কারণবশত, একবারে প্রাতঃকালে ফার্স্ট লোকাল ধরে তিনি খড়গপুর চলে এসছেন। এসে শ্রী গুরু মহারাজের বারান্দার উপরে একটা অর্ধভগ্ন খাট ছিল, খাটে বসেছেন। আমাদের সাগর মহারাজ ছিলেন গুরু মহারাজের অত্যন্ত প্রিয় ভক্ত, সন্ন্যাসী। তাকে বলছেন, সাগর মহারাজ প্রুফ আছে? আমি 2 দিনের জন্য আমি একটু বাইরে যাব, পানিহাটি। বলে হ্যাঁ আছে। তো
বলছেন যে তাহলে আপনি এই এত সকালে এসছেন, একটু কিছু জলযোগের ব্যবস্থা করি। বলে হ্যাঁ, আগে প্রুফটা দেখে তো নি, তারপরে জলযোগের ব্যবস্থা হবে। প্রুফ দেখছেন, মুহূর্তের মধ্যে 16 পৃষ্ঠা প্রুফ। যারা ছাপাখানাতে, আগের যে সমস্ত ছাপাখানা ছিল, এখন তো কম্পিউটারে সব হচ্ছে, তো আগের ছাপাখানা ওই টাইপ কম্পোজ করে করে সব করতে হতো। সেই প্রুফটা অল্প সময়ের মধ্যে দেখা হয়ে গেল। তো তখন শ্রীল মহারাজ বলছেন যে তাহলে আপনার জন্য একটু হরলিক্স আর একটু মুড়ি নিয়ে আসি। গরম জল করলে হরলিক্সটা করে আনতে আনতেই তিনি প্রায় 1 ফার্লং বেরিয়ে চলে গেছেন মঠ থেকে। মহারাজ কোথায় গেলেন কোথায় গেলেন, তো তারা দেখো দেখো দেখো। তখন প্রেসের কর্মীরা বলছেন তিনি তো বেরিয়ে চলে গেছেন। সেই গরম হরলিক্স নিয়ে সেই 1 ফার্লং দূরে গিয়ে মহারাজকে দেওয়া হলো। মহারাজ আপনি চলে আসলেন? ওহো আচ্ছা আচ্ছা, তাই দাও। রাস্তায় দাঁড়িয়ে হরলিক্সটা পান করে আর তিনি আবার চলে গেলেন। এইরকম তার গতিবিধি ছিল। নারদ যেমন কখনো বৈকুণ্ঠে, কখনো গোলকে, আর কখনো মর্তলোকে, কখনো রসাতলে যত্রতত্র গমন করতেন, এইরকম শ্রীল মহারাজের নারদের মতো গতি ছিল। কখন যে ভগবানের ইচ্ছাতে কোথায় যেতেন তিনি নিজেও জানতেন না। এইরকম তাকে তার গুরু ভাইরা কেউ কেউ বলতেন শ্রৌতি গোস্বামী ঠাকুর হচ্ছেন নারদ গোস্বামীর অবতার। তো আজকে সেই শ্রী ভক্তিভূদেব শ্রৌতি গোস্বামী ঠাকুরের বিরহ তিথি মহোৎসব। দেখুন, জগতে জন্মটা হলে আনন্দ করে লোকে, আর মৃত্যু হলে রোদন করে, তাই তো, ক্রন্দন করে। কিন্তু গৌড়ীয় বৈষ্ণব জগৎ আবির্ভাবটাকে উৎসব বলেছেন, আবার তিরোভাবটাকেও শুধু উৎসব নয় মহোৎসব বলেছেন। কিরকম কন্ট্রাডিক্টরি ওয়ার্ড দেখুন, যে একজন চলে গেলেন আর তাকে বলা হচ্ছে নাকি না এখানে মহোৎসব, এখানে আমাদের লতামার তিরোভাব মহোৎসব করছেন। উৎসব মানে, উৎসবদের অর্থ যারা ব্যাকরণ পড়েছেন তারা জানেন ঈশ্বর। সব শব্দের অর্থ হলো প্রাকট্য। যে অনুষ্ঠানের মাধ্যমে ঈশ্বরকে প্রকট করা যায় তাকেই বলে উৎসব, মহোৎসব। সুতরাং যখন তিনি জন্মগ্রহণ করেছিলেন তখন সাধারণ ছেলের মতো জন্মেছিলেন। কে জানতো যে ইনি একজন মহাপুরুষ? তাই সেটিকে কেবলমাত্র জন্মোৎসব বলে ক্ষান্ত হয়েছেন গৌড়ীয় মিশন। আর যখন তিনি চলে গেছেন, তার ধর্ম প্রচার কার্য শেষ করে রাধারানীর যা নির্দেশ ছিল, রাধাকুণ্ডের থেকে এসে তিনি তার নির্দেশ মতো কার্য করে যখন আবার পুনরায় ফিরে যাচ্ছেন সেখানে, তার তখন এই প্রচারের সাকসেসফুল দেখে গোবিন্দের চরণ কমল থেকে পুষ্প তুলসী নিয়ে আর তার মস্তকে রাধারানী স্বয়ং বর্ষণ করে সখীদের নিয়ে যে আনন্দ উৎসব করছেন, সেইটাই হলো গৌড়ীয় বৈষ্ণবগণের বিরহ মহোৎসব। সেই জন্য আবির্ভাব অপেক্ষা তিরোভাব মহোৎসব হচ্ছেন গৌড়ীয় বৈষ্ণবের কাছে বিশেষ আদরের। এইরকম এক মহাপুরুষ ছিলেন, তিনি সাধারণ নন, তিনি হচ্ছেন রাধারানীর গণ, ভগবানের পার্ষদ। তাই তিনি এসেছিলেন। তার বিরহ তিথিতে যারা এসেছেন, আমি বলবো এতক্ষণ যে আমাকে একটু প্রথম বলতে হয়েছিল, আপনারা আমাকে মার্জনা করবেন। এই যে নীরবতার ভিক্ষা দিয়ে আপনারা তার দিব্য চরিত কথা সামান্য শ্রবণ করলেন। বৈষ্ণবের চরিত্র সর্বদা পবিত্র, বৈষ্ণবের চরিত্র অনন্ত, অনন্ত গুণগণ বৈষ্ণব শরীরে। কৃষ্ণ ভক্তে কৃষ্ণের গুণ সকলই সঞ্চারে, কবিরাজ গোস্বামী বলেছেন। কিন্তু তার তো গুণ যদি অনন্তদেব অনন্ত মুখেও কীর্তন করে শেষ করতে পারেন না, তাই তার যে এই দিব্য গুণাদি মহিমা আপনারা সামান্য একটু শ্রবণ করলেন। আমি দৃঢ়তার সঙ্গে বলতে পারি, ভাগবতের বাণীকে সত্য রেখে, যে আপনারা গোলকের পথের যাত্রী হওয়ার জন্য যে টিকিট পাওয়া যায়, সেই টিকিটের লাইনেতে আপনারা দাঁড়িয়ে গেছেন। একদিন নয় একদিন ওই টিকিট পাবেন। ওই টিকিট নিয়ে শ্রী গৌর গোবিন্দের পাদপদ্ম গোলক বৃন্দাবন যাত্রা করবেন, আর মায়ার অনন্ত নরককুণ্ডেতে আপনাদের নরক যন্ত্রণা ভোগ করতে হবে না। আর আমি আপনাদের বেশি সময় নেব না।
এই বলে আমি আমার বক্তব্য আজ এইখানে প্রসংহার করলাম। ওম সর্বে ভবন্তু সুখীন, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। হরি ওম শান্তি, হরি ওম শান্তি, হরি ওম শান্তি। বলুন সকলে একবার, জয় নিত্যলীলা প্রবিষ্টং বিষ্ণুপাদ শ্রী শ্রীমদ ভক্তিভূদেব শ্রৌতি গোস্বামী ঠাকুর কি। প্রসাদ দেবেন কিন্তু একটু জোর করে বলুন, জয় নিত্যলীলা প্রবিষ্টং বিষ্ণুপাদ শ্রী শ্রীমদ ভক্তিভূদেব শ্রৌতি গোস্বামী মহারাজ কি। তদীয় তিরোভাব তিথি পূজা মহা মহোৎসব কি। মহোৎসবে অংশগ্রহণকারী এই গ্রামবাসী সব ভক্তবৃন্দ কি। শ্রী হরিনাম সংকীর্তন মহোৎসব কি। শ্রী হরিনাম প্রভু কি। জয় জয় শ্রী শ্রী নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি। সংক্ষেপে একটুখানি 2 মিনিট।